উপস্থিত হয়েছি মেষ লগ্নে 12টা ঘরে ভোগ ও ঐশ্বর্যর কারক দৈত্যগুরু শুক্রের প্রভাব নিয়ে আলোচনা করার জন্য। মেষ লগ্নে শুক্র সর্বথা কারক গ্রহ হয় না, কারণ শুক্র এখানে দ্বিতীয় ও সপ্তম অর্থাৎ দাম্পত্য ঘরের অধিপতি হয়। জন্মকুণ্ডলীর অষ্টম ভাব মৃত্যুর ভাব হয়, আর অষ্টম থেকে সপ্তম ঘর দ্বাদশে হবার কারণে মারক ভাব হয়ে যায়। আর কুণ্ডলিতে অষ্টম থেকে অষ্টম ঘর পরাক্রমের ঘর, অর্থাৎ তৃতীয় ঘর, আর তৃতীয় থেকে দ্বিতীয় ঘর দ্বাদশে হবার কারণে দ্বিতীয় ঘরও মারক হয়ে যায়। তো সোজা ব্যাপার, দুটো মারক ঘরের অধিপতি হবার কারণে শুক্রের সর্বদা কারকত্ব প্রাপ্ত হয় না এই লগ্নে। কিন্তু দেখা যায় যে এখানে শুক্র একটা কেন্দ্রের অধিপতি হয়, আর বর্তমান যুগে ভোগ ও ঐশ্বর্য সর্বোপরি হয়। অতঃপর সর্বদা কারক না হওয়া সত্ত্বেও আজকের পরিবেশে শুক্রের গণনা এখানে কম বলা যাবে না, অর্থাৎ কারকত্বের রূপে দেখা যাবে। মেষ লগ্নের কুণ্ডলিতে শুক্র যদি সপ্তম ঘরে স্বগৃহী হয়, তাহলে মালব্য নামে মহান রাজযোগ নির্মাণ করবে, মহাপুরুষ যোগ নির্মাণ করবে। এছাড়াও দ্বিতীয় ঘরের অধিপতি অর্থাৎ ধনেশ হবার কারণে কুণ্ডলীর কিছু ঘরে বা ভাবে সম্বন্ধ তৈরি করে মহাধনী যোগ বানাবে। তাহলে সোজা ব্যাপার, মহাধনী যোগ বানালে, মালব্য যোগের মতো রাজযোগ বানালে সর্বথা অকারক বলা উচিত হবে না। নমস্কার দর্শক বন্ধুরা, জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এখনও অবধি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিনীত অনুরোধ এই যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। শুক্র হয় ভোগ, শুক্র ঐশ্বর্য হয়, সুন্দরতা হয় শুক্র। প্রত্যেকটা জায়গা যা দেখতে সুন্দর তা শুক্রের প্রভাবে হয়। মেষ লগ্নের প্রথম ঘরে বসে শুক্র কীরকম ফল দেবে? আপনি যদি মেষ লগ্নের হন, তাহলে আপনার স্বভাবে চিড়চিড়ানি ভাব ও প্রত্যেকটা কাজে তাড়াহুড়ো করার প্রবণতা থাকে। আর লগ্নতেই যদি শুক্র এসে বসে, মেষ লগ্নের জাতকরা সাধারণত উচ্চতার দিক থেকে মাঝারি ধরনের উচ্চতাযুক্ত ব্যক্তি হন। চেহারার মধ্যে আকর্ষণ থাকে, ব্যক্তিত্বের মধ্যে একটা আকর্ষণ থাকে। মাঝারি ধরনের উচ্চতা ও লালিমাযুক্ত গায়ের রং সাধারণত এদের স্বরূপ এরকম হয়ে থাকে। কিন্তু শুক্র যদি লগ্নে এসে বসে, তাহলে ব্যক্তিত্বকে বদলে দেবে। জাতকের ব্যক্তিত্ব খুবই আকর্ষণযুক্ত হয়ে যাবে, আর লালিমাযুক্ত গায়ের রং নয়, গায়ের রং ফর্সা হবে। অন্যকে আকর্ষণ করার মতো ক্ষমতা এরকম ব্যক্তির হয়ে যাবে। চঞ্চলতা থাকবে স্বভাবে, আর ধনভাবের অধিপতি লগ্নে এসে বসেছে, তো সোজা ব্যাপার, মহাধনী হবে। তাই লগ্নে শুক্র বসলে অত্যন্ত শ্রেষ্ঠ। আর শুক্র যেখানে বসে, ঠিক তার আগের বা সামনের ভাবের প্রভাবে বৃদ্ধি করে দেয়। তাই মেষ লগ্নের কুণ্ডলিতে লগ্নে শুক্র গিয়ে বসলে আগের ভাব অর্থাৎ দ্বিতীয় ভাবের প্রভাবে বৃদ্ধি করাবে, জাতককে মহাধনী বানাবে। অচল সম্পত্তি, সঞ্চিত ধন জাতকের কাছে পর্যাপ্ত পরিমাণে থাকবে জীবনকালে। লগ্নে বসা শুক্র নিজের সপ্তম দৃষ্টিতে সপ্তম ঘরকে দেখবে, দাম্পত্যর ঘরকে দেখবে, যেখানে শুক্র অত্যন্ত কারকত্বের সাথে প্রভাব দেয়। সপ্তম ঘরে নিজের রাশিকেই দেখবে, ফলে জবরদস্ত বৃদ্ধি করাবে। জাতকের পত্নী অত্যন্ত সুন্দরী হবে, দাম্পত্য জীবনও অত্যন্ত সুখের হবে। এখানে বলা যেতে পারে সব দিক থেকেই লাভবান হবেন। একটা বিষয় খেয়াল করুন, কি অদ্ভুত নিয়ম প্রকৃতির। যেমন আপনি, অর্থাৎ যেমন আপনার স্বভাব, ঠিক তার বিপরীত স্বভাবের হয় আপনার পত্নী অথবা পতি। মেষ লগ্নের জাতক চিড়চিড়ানি স্বভাব, জেদি রাগী স্বভাবের হয়, তো সেখানে তুলা অর্থাৎ পত্নীর স্বভাব সামঞ্জস্য করা, প্রত্যেকটা কাজ পরিষ্কারভাবে করা, প্রত্যেকটা পদক্ষেপ ভাবনা চিন্তা করে রাখা,
যা অত্যন্ত শ্রেষ্ঠ। আর এটাই প্রকৃতির সামঞ্জস্য, এটাই প্রকৃতির সামঞ্জস্য করার নিয়ম। এই নিয়মের উপর ভিত্তি করে সৃষ্টি চলছে। দুটো আলাদা আলাদা স্বভাবের মানুষকে জুড়ে একটা নতুনের সৃষ্টি করা। সপ্তমকে দেখার ফলে আপনি যদি ব্যবসা করেন তাহলে ব্যবসার ক্ষেত্রে আপনাকে সফলতা প্রদান করবে। আপনি যদি অন্য কোনো ফিল্ডে কাজ করেন, আপনি যদি চাকরি করেন, তাহলে সেক্ষেত্রেও ভালো ফল পাবেন। আর ব্যবসার ক্ষেত্রে কসমেটিক্স, জামাকাপড়, খাওয়া দাওয়া সম্পর্কিত ব্যবসা করলে খুব ভালো ফল পাবেন। দাম্পত্য জীবনের জন্য তো ভালো, এটা আগেই বললাম। শুক্রর একটাই দৃষ্টি থাকে, তার একটা কারণ হচ্ছে ঐশ্বর্য বড় লোকের কাছে থাকুক বা গরিব লোকের কাছে থাকুক, তার তো দৃষ্টি একটাই, অন্য কোনো দৃষ্টিতে সে দেখেই না। মেষ রাশি, বিষম রাশি, শুক্র এখানে ভালো ফল দেবে। আর বক্রী হলে কি ক্ষতি করবে? চারিত্রিক পতন ঘটাবে, চরিত্র কমজোর হবে, পথভ্রষ্ট হবে জাতক, স্ত্রী জাতির প্রতি আকর্ষণ খুব বেশি করাবে, এর জন্য বদনামের স্থিতি উৎপন্ন হবে। এবার এই শুক্র যদি অস্ত হয়ে যায় তাহলে কি হবে? শুক্র হয় ভোগ, শুক্র হয় ঐশ্বর্য। যখন কুণ্ডলিতে শুক্র অস্ত হবে বা মৃত হবে, ভোগ সম্বন্ধিত যত জিনিস আছে, ঐশ্বর্য আরাম সম্বন্ধিত যত জিনিস আছে, সেই সমস্ত জিনিসের নিম্নতা এসে যাবে বা খামতি এসে যাবে। কারণ এসব জিনিসের কারকত্ব শুক্রের কাছেই থাকে। যখন শুক্র অস্ত হবে, মৃত হবে, তখন দাম্পত্য জীবনের সুখে কমতি আসবে। অর্থাৎ যে যে ক্ষেত্রে শুক্রের প্রভাব থাকে সেই সম্বন্ধিত জিনিসে খামতি আসবে জীবনকালে। অস্ত হলে এখানে বসা সূর্য উচ্চের হবে। শুক্র আর সূর্যের জ্যোতি একসাথে হয়ে গেলে সূর্যের দ্বারা শুক্র অস্ত হবে এবং চারিত্রিক রূপে কমজোর করবে। কারণ জাতকের মধ্যে আত্মবিশ্বাস বেশি পরিমাণে হবে। সূর্য লগ্নে বসে জাতককে পরাক্রমিত বানাবে, তার সাথে তেজস্বী বানাবে। আর শুক্রও সাথে বসে থাকার কারণে জাতকের যে ইচ্ছেটা বিপরীতের প্রতি অনেক বেশি হয়ে যাবে। আর সেই অবস্থায় জাতক এটাও দেখবে না যে কোনটা সঠিক আর কোনটা ভুল। মেষ লগ্নের কুণ্ডলিতে দ্বিতীয় ঘরে শুক্র বসে কীরকম ফল দেবে? কুণ্ডলীর দ্বিতীয় ঘরে শুক্র বসলে এটা শুক্রের নিজের ঘর। আর ধনেশ ধনভাবে বসলে মহাধনী যোগ বানাবে। আর এখানে বসে শুক্র সপ্তম ভাবের প্রভাবে আরও বৃদ্ধি ঘটাবে বা বলবান বানাবে। ফলে দাম্পত্য জীবন সুখের হবে। ব্যবসার ক্ষেত্রে জবরদস্ত লাভ আপনাকে দেবে। ধনভাবে বসে শুক্র মহাধনী তো বানাবেই, তার সাথে অচল সম্পত্তি জীবনকালে প্রাপ্ত করাবে। যদি চন্দ্রমা কুণ্ডলিতে খারাপ স্থিতিতে না থাকে তো নিঃসন্দেহে জাতক শ্রেষ্ঠ ধন সঞ্চয় করবে। কিন্তু চন্দ্রমা খারাপ হলে নিঃসন্দেহে জাতক বাজে কাজে ধন নষ্ট করবে। সবসময় মনে রাখতে হবে যে আলোচনা শুক্রের চলছে। শুক্র সেই গ্রহ যাকে স্ত্রীকারক গ্রহ বলা হয়। চন্দ্রমা কমজোর হলে, সূর্য কমজোর হলে আত্মবিশ্বাস কমজোর হবে। আর তার ফলে শুক্র স্বতন্ত্র তো হবে, আর এমন স্বতন্ত্র হবে যে বাজে কাজে পথভ্রষ্ট হয়ে যাবে, পতনের রাস্তায় চলে যাবে জাতক। তাই এটা খেয়াল রাখতে হবে যে ধনভাবে শুক্র বসে মহাধনী তো বানাবে নিঃসন্দেহে, কিন্তু সূর্য ও চন্দ্রমা কমজোর হয়ে গেলে, অর্থাৎ আত্মবিশ্বাস কমজোর হয়ে গেলে, মন অস্থির হয়ে গেলে শুধুমাত্র ভুল রাস্তায় জাতক চলবে। আর তার উপর এই শুক্রের সাথে পরাক্রমের কারক মঙ্গল এসে যদি বসে যায় তাহলে জাতককে পথভ্রষ্ট করে দেবে। এখানে বসে শুক্র সপ্তম দৃষ্টিতে অষ্টম ঘরকে দেখবে, ফলে রজরোগ দেবে। শুক্রের ক্ষেত্রে বলা যেতে পারে শুক্র যে রোগ দেয় তা আরামদেহ সম্বন্ধিত হয়, খুব বেশি ক্ষতি করবে না। শুক্রের ক্ষেত্রে সবসময় একটা কথা বলি, শুক্র যেভাবে বসে তার পরের ভাবে বৃদ্ধি ঘটায়। তো এখানে বসে তৃতীয় ঘর অর্থাৎ পরাক্রমের বৃদ্ধি ঘটাবে।
অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে শুক্র যদি বক্রী হয় বা মৃত হয় বা অস্ত হয় বা নীচ হয় তাহলেও কি প্রভাব বাড়াবে? উত্তর হবে হ্যাঁ, সেক্ষেত্রেও প্রভাব বাড়াবে। যদি এই শুক্র অস্ত বা মৃত হয়ে যায় তাহলে কেমন প্রভাব দেবে? শুক্রের প্রভাবে আসা সমস্ত ক্ষেত্র, যেমন ঐশ্বর্য সম্বন্ধিত, ভোগ সম্বন্ধিত, এই সমস্ত জিনিস জীবনে কম প্রাপ্ত হবে। অস্ত হলে কুণ্ডলীর পঞ্চম ভাবের অধিপতি গিয়ে ধনভাবে বসলে কিছু জিনিস তো কমজোর হয়ে যাবেই, ঐশ্বর্যর ক্ষেত্রে কমজোরি আনবে। আর এখানে পঞ্চম ভাবের অধিপতি অর্থাৎ সূর্য বসেও খুব একটা ভালো রেজাল্ট করবে না, যদিও এই লগ্নে সূর্য সর্বাধিক কারক গ্রহ। তো এটা বলা যেতেই পারে যে জাতকের কাছে পৈতৃক সম্পত্তি তো থাকবে, কিন্তু শুক্র সাথে বসে আছে ও অস্ত হয়ে বসে আছে। আর মন যদি জাতকের কমজোর হয় অর্থাৎ চন্দ্রমা কমজোর হয়, সেক্ষেত্রে জাতক ধন নষ্ট করবে বাজে কার্যে। দ্বিতীয় ঘরে বসে শুক্র বক্রী হলে নিজের ঘরে বসে বক্রী হবে, ফলে প্রভাবে নিম্নতা আসবে। মেষ লগ্নের কুণ্ডলিতে তৃতীয় ঘরে বসে শুক্র কিরকম ফল দেবে? শুক্র এখানে বসলে এটা শুক্রের মিত্র রাশি, পরাক্রমভাবে বসে পরের ভাব চতুর্থ ঘরের প্রভাবে বৃদ্ধি করবে, অর্থাৎ সুখের প্রভাবে বৃদ্ধি ঘটাবে। যদিও এই রাশি শুক্রের মিত্র রাশি নয়, কিন্তু সুখের প্রভাবে অবশ্যই বৃদ্ধি ঘটাবে। তৃতীয় ঘরে বসে সপ্তম দৃষ্টিতে নবম ঘর অর্থাৎ ভাগ্যভাবকে দেখবে। ভাগ্যভাব ধনুরাশি অর্থাৎ গুরুর রাশি, যা শুক্রের মিত্র রাশি নয়, কিন্তু ভাগ্যভাবকে দেখার কারণে ভাগ্যতে কোনো কমতি আসতে দেবে না, ঐশ্বর্যে কোনো কমতি আসবে না। এরকম জাতকের পরাক্রম তো থাকেই, এছাড়াও স্ত্রী জাতি থেকেও জাতক সর্বদা লাভ পেয়ে থাকে, স্ত্রী সহযোগী হয়, সেই থেকে লাভ জাতক জীবনকালে প্রাপ্ত করে থাকে। ধনভাবের অধিপতি পরাক্রমের ঘরে এসে বসলে জাতক পরাক্রমের দ্বারা শ্রেষ্ঠ ধন উপার্জন করবে। অর্থের ব্যাপারে জাতকের কোনো কমতি জীবনকালে হবে না। এখানে বসে শুক্র লাভ দেবেই দেবে। এখানে বসে মৃত হয়ে গেলে ঐশ্বর্য সম্বন্ধিত সমস্ত জিনিসে খামতি করাবে, তা সে ধন সম্বন্ধিত হোক বা দাম্পত্য জীবন সম্বন্ধিত হোক, এ সমস্ত জিনিসে খামতি করাবে। পরাক্রমভাবে বসেছে ধনেশ হয়ে, তো জাতক পরাক্রমের দ্বারা জীবনে প্রচুর ধন উপার্জন করবে, এ ব্যাপারে কোনো সংশয় নেই। জীবন খুবই সুন্দর অতিবাহিত হবে জাতকের, কিন্তু চরিত্র কমজোর হওয়ার সংশয় সবসময় থাকবে, কারণ পরাক্রমভাবে বসেছে আর সপ্তম ঘরের অধিপতি হবার কারণে স্ত্রী সুখেরও মালিক হয়। তাই জাতকের যে চিত্ত বা মন তা বিপরীতের প্রতি খুব বেশি থাকবে। ফলস্বরূপ জাতকের মন সবসময় এই সমস্ত জিনিসেই আটকে থাকবে। মনকে নিয়ন্ত্রিত রাখতে পারলে সবকিছু জাতকের হাতে থাকবে। এখানে সূর্য বসে যদি শুক্রকে অস্ত করে দেয় তাহলে একই কথা বলবো যে পরাক্রমের দৃষ্টিকোণ থেকে তো সবকিছু ঠিক, জাতক খুব পরাক্রমী হবে। সাধারণত অনেক মানুষ স্ত্রী জাতির সাথে কথা বলতে গিয়ে ভয় পায়, কিন্তু এরকম ব্যক্তির তা হবে না, কারণ এক্ষেত্রে পরাক্রম এসে যাবে। যে কোনো কারোর সাথে নির্ভয়ে কথা বলে নেওয়া এই জাতকের গুণের মধ্যে একটা গুণ হবে। তৃতীয় ঘরে বসে শুক্র যদি বক্রী হয়ে যায় তাহলে প্রভাবে নিম্নতা আসবে। মেষ লগ্নের চতুর্থ ঘরে শুক্র বসলে কিরকম ফল দেবে? চতুর্থ ঘর কর্কট রাশির, যার অধিপতি চন্দ্র। চন্দ্রমা শুক্রের মিত্র গ্রহ নয়। সাধারণত চন্দ্রমা কাউকে শত্রু মানে না। যদি তৎকালিক মিত্রতায় এসে যায় শুক্রের সাথে চন্দ্রমা, সুখ সম্বন্ধিত সমস্ত জিনিস প্রাপ্ত করাবে, সুখ দেবে, কারণ শুক্র এখানে দিকবলী হয়
আর এখানে বসে শুক্র ভালো লাভ দেয়। এখানে বসে শুক্রর সপ্তম দৃষ্টি দশম ঘরে পড়বে, কর্মর দৃষ্টিকোণ থেকে শ্রেষ্ঠ লাভ প্রদান করবে, ব্যবসার দৃষ্টিকোণ থেকে শ্রেষ্ঠ লাভ প্রদান করবে। আর একটা কথা এখানে বলে রাখি, এখানে শুক্র বসলে শুধুমাত্র ঘর নয়, জাতকের যদি ছোট ঘরও হয় তা অত্যন্ত সাজসজ্জাযুক্ত হবে, সুন্দর ঘর হবে। শুক্রের প্রভাবে যে সমস্ত জিনিস আসবে তা নিঃসন্দেহে সুন্দর হবে। শুক্র সুন্দরতার কারক আর মঙ্গল পরাক্রমের কারক। যে ভাবে বসবে সেই ভাব সম্বন্ধিত যে অঙ্গ হয় তাতে বলিষ্ঠতা এনে দেয়, আর শুক্র যেভাবে বসবে সেই ভাব সম্বন্ধিত অঙ্গতে সুন্দরতা এসে যাবে, সৌন্দর্য এসে যাবে। যেমন লগ্নতে বসলে লগ্নকে সুন্দর বানিয়ে দেবে, ধনভাবে বসলে চোখ সুন্দর হবে। তো সোজা ব্যাপার, যেখানে বসবে সেই ভাব সম্বন্ধিত প্রভাবে সৌন্দর্য এনে দেবে। তো চতুর্থ ঘরে বসে ঐশ্বর্য সম্বন্ধিত জাতকের যে চাহিদা হবে তা অত্যন্ত বড় মাপের হবে, যা চাহিদা হবে তা অত্যন্ত সুন্দর হবে। এরকম জাতক সাজসজ্জার উপর বিশেষ খেয়াল রাখে। এরকম জাতকের ক্ষেত্রে বলা যেতে পারে, যদি শুক্র বলবান অবস্থায় থাকে তাহলে এরকম ব্যক্তি বিভিন্ন পারফিউমের ব্যবহার, মার্কেটে নতুন কি এসেছে তা খুঁজে বের করে ব্যবহার করা, এগুলো শুক্রই করায়। মার্কেটে নতুন কি আসছে তার খোঁজ খবর রাখা এবং তার ব্যবহার, সবসময় ব্র্যান্ডেড জিনিস ব্যবহার করা। যা চাই বিশেষ চাই, সামান্য জাতকের পছন্দ হবে না যদি শুক্র কুণ্ডলিতে বলবান হয়ে যায়। তো যেটা আগে বললাম, এখানে বসে দশম ঘরে দৃষ্টি দিয়ে কার্যক্ষেত্রের বৃদ্ধি ঘটাবে, এখানে কোনো কমতি আসতে দেবে না। এখানে বসে শুক্র যদি মৃত অবস্থায় হয়ে যায়, তার আগে বলি এখানে বসে শুক্র পরের ভাব অর্থাৎ পঞ্চম ভাবের প্রভাবে বৃদ্ধি ঘটাবে। এখানে শুক্র বসে 0 থেকে 6 অংশ অবধি হলে মৃত অবস্থায় হবে। মৃত অবস্থায় হলে শুক্রের যে সমস্ত জিনিসে কারকত্ব আছে তা সে দাম্পত্য হোক বা ভোগ হোক বা ঐশ্বর্য হোক বা ধন হোক, এ সমস্ত জিনিসে কমতি আসবে। কিন্তু যদি মৃত না হয়, বলাবলের সাথে যদি বসে, মহাধনী যোগের সমান ফল দেবে। জমি বাড়ি গাড়ির সম্পূর্ণ সুখ, মায়ের সুখ ইত্যাদি প্রাপ্ত করবে। এরকম জাতক খুব বড় মাপের ঘরে বসবাস করে। এবার এখানে বসে যদি অস্ত হয়ে যায়, অর্থাৎ সূর্যের সাথে বসলে অস্ত হয়ে যাবে। সূর্য এখানে পঞ্চম ঘরের অধিপতি হয়ে চতুর্থে বসলে কেন্দ্র ত্রিকোণ রাজযোগ বানাবে। সূর্য শুক্রকে অস্ত করে দিলে খুব বেশি সমস্যা না হলেও ঘরের স্থিতিতে কিছু কমতি আসবে। যেটা আগে বললাম, শুক্র হচ্ছে ঐশ্বর্য, আর অস্ত হলে কিছু না কিছু জিনিস তো কমজোর হবেই হবে। পুরুষের কুণ্ডলী হলে বীর্য সম্বন্ধিত ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। চতুর্থ ঘরে বসে শুক্র বক্রী হলে প্রভাবে মোটামুটি ঠিকঠাক থাকবে, প্রভাবে খুব বেশি খামতি আসবে না। মেষ লগ্নের জন্মকুণ্ডলিতে শুক্র পঞ্চম ঘরে বসে কীরকম ফল দেবে? এখানে শুক্র এসে বসলে, ধনেশ হয়ে পঞ্চমে এসে বসলে প্রথমে তো কেন্দ্র ত্রিকোণ রাজযোগ নির্মাণ হবে, মহাধনী যোগ তৈরি হবে। আর পঞ্চমে বসে শুক্র সপ্তম দৃষ্টিতে একাদশ ভাবকে বা লাভ ভাবকে দেখবে, যা শুক্রের মিত্র রাশি। তো লাভের ক্ষেত্রে জীবনকালে জবরদস্ত রাস্তা বানিয়ে দেবে। জাতক নিজের জ্ঞানের দ্বারা, বুদ্ধিমত্তার দ্বারা প্রচুর ধন উপার্জন করবে। আর এখানেই সূর্য বসে যদি শুক্রকে অস্ত করে দেয়, তো সূর্য হবার কারণে এখানে সন্তান সুখে কমতি আসবে। কিন্তু যদি শুধু শুক্র বসে আর কোনো পুরুষ গ্রহের দৃষ্টি যদি পঞ্চম ঘরে না পড়ে, সেক্ষেত্রে কন্যা সন্তানের সম্ভাবনা তৈরি করবে, পুত্র সন্তান থেকে বঞ্চিত করবে। পঞ্চম ঘরে বসে পরের ঘর অর্থাৎ ষষ্ঠ ঘরের প্রভাবে বৃদ্ধি ঘটাবে। ফলে জীবনে রোগ, ঋণ
ও শত্রুর বৃদ্ধি ঘটাবে। জীবনকালে রোগ, ঋণ ও শত্রু সম্বন্ধিত সমস্যা উৎপন্ন হতে থাকবে। এর পিছনে কারণও আছে। কুণ্ডলীর পঞ্চম ঘর ভাবনার ঘর হয়। মেষলগ্ন হওয়ার কারণে জাতক সব কিছুতে তাড়াহুড়ো করা স্বভাবের হয়। খুব তাড়াতাড়ি যে কোনো ব্যাপারে নির্ণয় নিয়ে নেয়। আর শুক্র হচ্ছে স্ত্রী সুখের কারক। আর সে যদি ভাবনার ঘরে গিয়ে বসে তো জাতক কোনো না কোনো ভুল কাজ তো করবেই, আর ফলস্বরূপ নিজের শত্রু বাড়াতে থাকবে। এরকম জাতকের উপর হিংসা করার ব্যক্তিও অনেক হবে। এই ক্ষেত্রে চরিত্র মজবুত রাখলে আপনার বিকাশও খুব ভালো হবে, ততটাই আপনার ব্যক্তিত্বের বিকাশ ঘটবে। এখানে শুক্র বসে যদি মৃত অবস্থায় হয়ে যায় তাহলে শুক্রের কারকত্ব সম্বন্ধিত জিনিসে কমতি এসে যাবে। ধনেশ হয়ে পঞ্চম ঘরে বলাবলের সাথে বসলে মহাধনী যোগ বানাবে ও পঞ্চম ঘরে বসে লাভ ঘরকে দেখার ফলে ভালো লাভ প্রদান করবে। পঞ্চম ঘরে বসে বক্রী হয়ে গেলে শ্রেষ্ঠ প্রভাবই থাকবে, প্রভাবে কোনো কমতি আসবে না। মেষ লগ্নের কুণ্ডলিতে ষষ্ঠ ঘরে বসে শুক্র কিরকম ফল দেবে? কুণ্ডলীর ষষ্ঠ ঘরে শুক্র বসলে নিজ রাশিতে হয়ে যাবে। ধন ভাবের অধিপতি, দাম্পত্য ভাবের অধিপতি নিজ রাশিতে ষষ্ঠতে হওয়ার কারণে নীচত্ব ভঙ্গ, নিজ ভঙ্গ রাজযোগ নির্মাণ হবে। এখানে থেকে সপ্তম দৃষ্টিতে উচ্চ দৃষ্টি দ্বাদশ ঘরে পড়বে, যা অত্যন্ত শ্রেষ্ঠ। লগ্নের বলকে বলবান বানাবে, জাতককে বিমান যাত্রা, বিদেশ যাত্রা করাবে, কিন্তু দাম্পত্য জীবনকে কমজোর করবে। দাম্পত্য জীবনে সমস্যা উৎপন্ন হবে। স্বামী স্ত্রীর মধ্যে মতভেদের পরিস্থিতি তৈরি হবে, অর্থাৎ কিছু না কিছু সমস্যা অবশ্যই উৎপন্ন হবে এখানে শুক্র বসলে। এখানে বসে শুক্র যদি বক্রী হয়ে যায় তো সবার প্রথমে দাম্পত্য জীবনকেই কমজোর করবে। এখানে বসে শুক্র যদি মৃত হয়ে যায় তাহলেও দাম্পত্য জীবনের প্রভাবে কিছু কমতিই দেখা যাবে। আর এখানে বসে অস্ত হয়ে গেলে সন্তান সুখ, সন্তান সম্বন্ধিত সুখে কমতি আসবে। কারণ শুক্র সন্তান প্রদান করে পুরুষদের ক্ষেত্রে, কারক হয় না কিন্তু প্রদান করে। আর অস্ত হওয়া মানে সূর্য এসে সাথে বসা। তো পঞ্চম ঘরের অধিপতি এসে ষষ্ঠে বসলে তাকে কমজোরি বলা হবে, তো সন্তানের সুখে কমতি আসবে। এখানে বসে শুক্রের দ্বাদশ ঘরে দৃষ্টি অত্যন্ত শ্রেষ্ঠ। একটা জিনিস বলে দিই, ষষ্ঠ ঘরে বসে পরের ঘর অর্থাৎ সপ্তম ঘরের প্রভাবে বৃদ্ধি ঘটালে তো দাম্পত্য জীবনে কমতি কি হবে? ষষ্ঠ ঘরে বসে সপ্তম ঘরের বৃদ্ধি তো করবে, কিন্তু কমতি কিসে আসবে? কমতি আসবে পত্নীর সাথে মতভেদের স্থিতি তৈরি হবে, খুব বেশি মতভেদের স্থিতি। স্ত্রী সুন্দরী হবে, দাম্পত্য জীবনও ঠিকঠাক, কিন্তু জাতকের চিড়চিড়ানি স্বভাবের জন্য, রাগ বা ক্রোধের কারণে, জাতকের ভুল কার্যকলাপের জন্য দাম্পত্য জীবন কমজোর হতে থাকবে। এটা থেকে বাঁচতে হবে। মেষ লগ্নের কুণ্ডলিতে সপ্তম ঘরে শুক্র বসলে কিরকম ফল দেবে? কুণ্ডলীর সপ্তম ঘরে শুক্র বসলে এখানে মালব্য যোগ নির্মাণ করবে। মালব্য যোগ মহান রাজযোগ। আর এখানে বসে সপ্তম দৃষ্টিতে লগ্নকে দেখবে, যার স্বরূপ ব্যক্তিত্বকে অদ্ভুত ও অদ্বিতীয় বানিয়ে দেবে। প্রত্যেকটা সুখ, দাম্পত্য জীবন থেকে শুরু করে সব সুখ প্রাপ্ত করাবে। ঐশ্বর্য, আরাম সবকিছু প্রদান করবে। লাক্সারিয়াস লাইফ বলতে যা বোঝায় তা জাতককে প্রদান করবে এখানে বসে শুক্র। এখানে বসে অস্ত হয়ে গেলে সমস্যা তৈরি করবে। দাম্পত্য জীবনে উদাসীনতা, সমস্যা, মতভেদের পরিস্থিতি তৈরি হবে। এখানে বসে শুক্র মৃত অবস্থায় হলেও সমস্যা হবে। কিছু না কিছু জিনিস কমজোর হয়ে যাবে, ক্ষতি হবে। দেখুন, দেবগুরু বৃহস্পতি অস্ত হয়ে গেলে বেশি সমস্যা হয় না, কারণ দুজনেই মিত্র গ্রহ। কিন্তু শুক্র সূর্যের
নৈসর্গিক মিত্র গ্রহ নয়। তাই সূর্য শুক্রকে অস্ত করে দিলে তো নিঃসন্দেহে প্রভাবে কমজোর স্থিতি তৈরি করে দেবে, খুব বেশি পরিমাণে কমজোর করে দেবে। এক্ষেত্রে আপনার স্ত্রী জাতির সম্মান করতে হবে, মা দুর্গার আরাধনা করুন, এতে শুক্র ঠিক হবে। কিন্তু এখানে বসে আপনার ব্যক্তিত্বকে অবশ্যই বিকশিত করবে। তুলা রাশি বিষম রাশি, 0 থেকে 6 অংশ অবধি এখানে শুক্র বালক অবস্থায় থাকবে। এখানে বসে শুক্র যদি বক্রী হয়ে যায় তাহলে প্রভাবে নিম্নতা আসবে, সেক্ষেত্রে ভালো রেজাল্ট করতে পারবে না। মেষ লগ্নের কুণ্ডলিতে অষ্টম ঘরে শুক্র বসে কিরকম ফল দেবে? এখানে শুক্র এসে বসলে মৃত্যুভাবে এসে বসবে। এখানে বসে সপ্তম দৃষ্টিতে ধন ভাবকে দেখবে, অর্থাৎ নিজের ঘরকেই দেখবে, ধনকে বলবান বানাবে। এরকম জাতক তন্ত্র মন্ত্র ইত্যাদি ক্ষেত্রে খুব রুচি রাখবে। একটা জিনিস মনে রাখবেন, এখানে শুক্র বসলে জাতক জ্যোতিষ সংক্রান্ত ক্ষেত্রে খুব রুচি রাখবে। এছাড়াও কুণ্ডলীর লগ্ন বা প্রথম ঘর, দ্বিতীয় ঘর, পঞ্চম ঘর, সপ্তম ঘর ও অষ্টম ঘর এবং দ্বাদশ ঘরে শুক্র বসলে জ্যোতিষ সংক্রান্ত ক্ষেত্রে রুচি তৈরি করায়। জ্যোতিষের কথা খুব তাড়াতাড়ি বোঝার ক্ষমতা প্রদান করে, কারণ শুক্র গুরু। তো অষ্টমে বসে জাতককে গুপ্তবিদ্যা ও সেখান থেকে কিছু খুঁজে বের করার ক্ষমতা প্রদান করবে। খুব সহজে ও সরলতার সাথে জাতক এই বিষয়গুলো বুঝতে পারবে। ধন ভাবকে দেখে ধন সম্বন্ধিত জিনিস তো দেবে, কিন্তু মৃত ও অস্ত হয়ে গেলে সমস্যা তৈরি করবে। সুখ সম্বন্ধিত যা সমস্ত জিনিস, তাতে নিম্নতা বা খামতি এসে যাবে। এখানে বসে বক্রী হয়ে গেলে প্রভাব মোটামুটি ঠিকঠাক থাকবে। অষ্টম ঘর এখানে বৃশ্চিক রাশি, যার অধিপতি মঙ্গল। মঙ্গলের সাথে শুক্রের তৎকালিক মিত্রতার সম্পর্ক তৈরি হলে রেজাল্ট ভালো পাওয়া যাবে। মেষ লগ্নের কুণ্ডলিতে নবম ঘরে বসে শুক্র কিরকম ফল দেবে? এখানে বসে শুক্র ভাগ্যকে বলবান বানাবে। এখানে বসে সপ্তম দৃষ্টিতে তৃতীয় ঘর বা পরাক্রমের ঘরকে দেখবে, ভাগ্যর বৃদ্ধি করাবে। এখানে বসে জাতকের ভাগ্যকে খুব সুন্দর বানাবে। জাতক 2 স্টেপ আগে যাবে তো ভাগ্য 4 স্টেপ আগে থাকবে। নবম ঘর এখানে ধনু রাশির, যার অধিপতি দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতির সাথে শুক্রের তৎকালিক মিত্রতা হয়ে গেলে ভাগ্যকে নিয়ে চিন্তার কোনো ব্যাপার নেই। তৎকালিক মিত্রতা হয়ে গেলে মিত্রস্থিতিতে হয়ে যাবে আর খুব ভালো রেজাল্ট দেবে। আর তৎকালিক শত্রুতা হয়ে গেলে ভাগ্যতে কমতি আসবে, কমতি হবে ধনের ক্ষেত্রেও, আর কমতি হবে দাম্পত্য জীবনেও। কিন্তু তৎকালিক মিত্রতায় থাকলে এটা বলবো যে বিবাহের পর জাতকের জবরদস্ত ভাগ্য উদয় হবে, বিবাহের পর ভালো স্থিতি উৎপন্ন হবে, মহাধনী যোগ তৈরি হবে। জীবনকালে ধনের কমতি কখনোই হবে না। এখানে বসে বক্রী হয়ে গেলেও রেজাল্ট খুব ভালো পাওয়া যাবে, শ্রেষ্ঠ লাভ পাবেন। অস্ত বা মৃত হয়ে গেলে প্রভাবে নিম্নতা চলে আসবে। মেষ লগ্নের কুণ্ডলিতে দশম ঘরে বসে শুক্র কিরকম ফল দেবে? দশম ভাব অর্থাৎ কর্মভাবে এসে বসলে, যা শনির রাশি মিত্র রাশি, মিত্র রাশিতে এসে বসলে জাতকের জন্য লাভের স্থিতি তৈরি করবে। যেটা আগে বলেছিলাম, ধনভাবের অধিপতি যদি কর্মভাবে এসে বসে তো জাতক গরিব থেকে গরিব ঘরে জন্মেও জীবনকালে মহাধনী হয়। অর্থ নিয়ে কোনো সমস্যা বা কোনো কমতি কখনো তার হয় না। তাই এখানে বসে শুক্র সর্বদা শ্রেষ্ঠ লাভ দেবে, ফায়দা দেবে, কারণ মিত্র রাশিতে বসেছে, শনির রাশিতে বসেছে, তো লাভ দেবেই দেবে। আর একটা জিনিস, মহাধনী যোগ তো হলো, আর এখানে বসে শুক্র সপ্তম দৃষ্টি পড়বে চতুর্থ ঘরে বা জমি বাড়ি গাড়ি সুখের ঘরে। তো নিজের কর্মের দ্বারা এই সমস্ত সুখ জাতক প্রাপ্ত করবে। খালি একটা জিনিস খেয়াল রাখবেন, স্ত্রী জাতির সম্মান, বিশেষ করে মায়ের সম্মান করুন, তাতে আপনার ভাগ্য লাভদায়ক সিদ্ধ হবে। এখানে বসে শুক্র যদি অস্ত বা মৃত হয়ে যায় তাহলে প্রভাবে কমজোরি আসবে, শুক্র সম্বন্ধিত কারকত্বে কমতি আসবে,
আর বকরি হলে সেক্ষেত্রেও রেজাল্ট কমজোর হবে, যেরকম ভালো রেজাল্ট আসার কথা তা আসবে না। মেষ লগ্নের কুণ্ডলিতে একাদশ ঘরে বসে শুক্র কীরকম ফল দেবে? কুণ্ডলীর লাভের ঘরে শুক্র মিত্র রাশিতে বসলে লাভ তো দেবেই, মহাধনী যোগ হবে। আর পত্নীর আসার পরে জীবনে লাভের স্থিতি খুব ভালো তৈরি হবে। এখানে শুক্র বসলে চারদিক থেকে লাভের স্থিতি তৈরি হবে, ধন আগমন হতে থাকবে, স্ত্রী জাতির সহযোগের দ্বারা ধনের আগমন হবে। এখানে একটা কথা বলবো, যদি কাউকে পার্টনার বানিয়ে কাজ করতে চান তো নিজের স্ত্রীকে পার্টনার বানান, নিজের স্ত্রীকে পার্টনার বানিয়ে কাজ করুন, লাভবান হবেন। এখানে বসে শুক্রের সপ্তম দৃষ্টি পঞ্চম ঘর অর্থাৎ সন্তান ভাবে পড়বে, তো সন্তান বিদ্বান বুদ্ধিমান ও আপনাকেও বিদ্বান ও বুদ্ধিমান বানাবে। শুক্র কুণ্ডলিতে মজবুত হলে ফিল্ম লাইন মিডিয়া সম্পর্কিত ক্ষেত্রে সমস্ত চমকপ্রদ সম্পর্কিত যে কোনো জিনিস আপনার জন্য, অর্থাৎ এখানে বসা শুক্র কেবল ফায়দাই ফায়দা করাবে আপনাকে। এখানে শুক্র অস্ত ও মৃত হয়ে গেলে প্রভাবে কমতি আসবে, আর বক্রী হয়ে গেলেও রেজাল্ট কমজোরি হবে। মেষ লগ্নের কুণ্ডলিতে দ্বাদশ ঘরে শুক্র বসলে কীরকম ফল পাওয়া যাবে? এখানে শুক্র বসলে উচ্চ রাশিতে বসবে। এখানে বসলে একটা ব্যাপার সাবধান করব, প্রথমে তো উচ্চ, তার উপর সপ্তমের অধিপতি হয়ে নিজের ঘর থেকে ষষ্ঠের সম্বন্ধ, অর্থাৎ নিজের মূল ত্রিকোণ রাশি থেকে ষষ্ঠ ঘরে হবে। তাই সবার প্রথম চরিত্র খুবই মজবুত করতে হবে। নিজেকে কন্ট্রোলে রাখলে সব কিছু সুরক্ষিত থাকবে। যেখানে কন্ট্রোল হারাবেন সেখানেই সব কিছু বরবাদ হয়ে যাবে, এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। উচ্চ রাশিতে হয়ে যদি বক্রী হয় তাহলে রেজাল্ট কমজোর হবে। শুক্র দ্বাদশ ঘরে অতি বিশিষ্ট কারক হয়। শুক্রের উপর দৃষ্টি যদি শনির হয় বা কোনো পাপ গ্রহের হয় তাহলে রাজযোগ ভঙ্গ হবে। কিন্তু জাতকের চরিত্র যদি মজবুত হয়, জাতক যদি কন্ট্রোলে রাখে নিজেকে, তাহলে জাতক পূজনীয় ব্যক্তি হবে। বিমান যাত্রা, দেশ বিদেশের যাত্রা, লাক্সারিয়াস লাইফ, এখানে বসা শুক্র কেবল আর কেবল ফায়দাই দেবে। আমি ক্ষতির কথা কখন বললাম? যখন চরিত্র কমজোর হবে। চরিত্র মজবুত হলে কেবল ফায়দা, ক্ষতির সম্ভাবনা কোনো দিক থেকেই নেই, কারণ এখানে বসা শুক্র সব থেকে প্রভাবশালী হয়। জ্যোতিষশাস্ত্র বলে দ্বাদশে শুক্র বসলে জাতক অত্যন্ত সৌভাগ্যশালী হয়। এখানে বসে শুক্রের সপ্তম দৃষ্টি ষষ্ঠ ঘরে পড়বে, যা শুক্রের নিজ দৃষ্টি। আর ষষ্ঠ ঘরে দৃষ্টি পড়ার ফলে কোনো ক্ষতি হবে না, শুধুমাত্র চরিত্র মজবুত রাখতে হবে। অস্ত ও মৃত হলে যা সুখ প্রাপ্ত হবার কথা, ঐশ্বর্য পাবার কথা, তা কমজোর হয়ে যাবে। এখানে শুক্র বসে যে বিমল নামক রাজযোগ নির্মাণ করছে তার সঠিক ফল প্রাপ্ত করা যাবে না। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল মেষ লগ্নের 12টা ঘরে শুক্রের প্রভাব নিয়ে আলোচনা। আজ এই অবধি, পরের ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।